দেখেন সাপের সাথে খেলা, কি ইন্টারেস্টিং, দুর্দান্ত সাহস। না হলে এরকম বড় ধরনের একটা সাপের সাথে লড়াই করাটা কঠিন। দৃশ্যটা দেখতে খুবই মনোমুগ্ধকর, যদিও অনেক রিস্ক, তারপরেও জিনিসটা খুবই মজাদায়ক। তিনি লেজ ধরে টেনে নিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে সাপটাকে ক্লান্ত করছে যেন সহজে সে ধরতে পারে। দেখতে থাকেন আর কমেন্টস করতে থাকেন। সাপটা কতটা হতে পারে কমেন্টস করতে এবং দেখতে থাকেন। সাপটার নাম নিশ্চয় জানি, সাপটা একটা পাইথন সাপ। সাপটা হলো পাইথন। সাপ থেকে ভয় পানা আমাদের খুব কমই আছে, অথচ তিনি সাপটা নিয়ে খেলা করতেছে। এই সাপ তার কাছে কোনো বিষয় নেই, এটা একটি মামুলি বিষয় তার কাছে। তবে অতিরিক্ত সাহস দেখানো ঠিক না। অনেকে সাপের কাছে অনেকে এই জন্য সাপ নিয়ে খেলা করার সময় সতর্ক থাকতে হবে। সতর্কতার সাথে কাজটা দেখছেন কত দ্রুত, কত দূর পর্যন্ত সে সবল মারার জন্য চলে গেছিল। এখন ওটা সাপ মানুষ ধরে খেয়ে ফেলা, এই ধরে ফেলছে, সাপটা ধরে ফেলছে। এবার সাপটা সর্বশক্তি দিয়ে বাঁচার জন্য চেষ্টা করবে এবং তাকে অবশ্যই পেঁচিয়ে ধরার চেষ্টা করবে। হ্যাঁ, পেঁচিয়ে ধরার চেষ্টা করতেছে, পেঁচিয়ে ধরার চেষ্টা করতেছে এবং পেঁচিয়ে ফেলছে, প্রায় তাকে পেঁচিয়ে ফেলছে। সাপটা মনে করছে আমাকে মেরে ফেলবে, তাহলে আমার সর্বশক্তি দিয়ে আমাকে নিজেকে রক্ষা করার লাগবে। অর্থাৎ সাপ মনে করছে যে আমার বাঁচার সম্ভাবনা খুব কম, এই জন্য সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করতেছে যে কীভাবে সে রিস্ক ফ্রি হতে পারে, অর্থাৎ মানুষটাকে ব্যস্ত করতে পারে, মানুষটাকে ক্লান্ত করে ফেলতে পারে। এইটাই সাপের একমাত্র চিন্তা। কিন্তু যিনি সাপ নিয়ে খেলা করছে তিনিও কম শক্তিশালী না, তিনি অনেক শক্তিশালী, কারণ এরকম সাপ নিয়ে তিনি নিয়মিত খেলা করেন। এজন্য বুঝতে পারেন যে কোন সাপের দৌড় কতটুকু। কারণ যতই পেঁচাক না কেন এই সাপটা তাকে কখনোই কিছু করতে পারবে না, সে নিজে জানে। এই জন্যই তার নিজেকে পেঁচাতে দিচ্ছে। তো সাপ নিয়ে তিনি নিয়মিত খেলা করবেন, বোঝা যায় তিনি একটা শক্ত খেলোয়াড়। তবে এই জিনিসটা খুবই আমাদেরকে আনন্দ দিচ্ছে এবং আমাদের মাঝে কী হয়, শেষে কী হয়, আসলে সাপটা মানুষকে কি পরাজিত করতে পারে না সাপটি শেষ পর্যন্ত পরাজিত হয়, আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। ধৈর্য সহকারে আমরা সবাই দেখি। সাপটি হেরে গেছে, চূড়ান্ত পর্যায়ে সাপটা হেরে গেছে। ইচ্ছা করলে সাপটাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে পারবে, এই সমস্যা হয়। শেষ পর্যন্ত সাপটা পরাজিত হয়েছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।